জনাব আহমদ হোসেন সাহেব পাঁচবারের সাংগঠনিক সম্পাদক, বর্তমান সরকারের পরীক্ষিত সৈনিক। আমরা পিত্তের কাকের মতো দীর্ঘ 20 থেকে 25টি বছর উনার অপেক্ষায় চেয়ে আছি পথবানে, যে কখন উনি আমাদের মাঝে চলে আসবেন। এই সুযোগ হয় নাই। উনি চেষ্টা করেছেন বারবার, কিন্তু সুযোগ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে এখন আপনাদের সামনে হাজির হয়েছেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, ভাই, আমরা অনেক এমপি পেয়েছি। এই এমপি নির্বাচন অনেক অংশগ্রহণ করেছি। এমপির পাশাপাশি আমরা যিনি 5 বারের সফল সাংগঠনিক সম্পাদক, আমরা দেখেছি আপনি পরীক্ষিত, নেত্রীর পরীক্ষিত, মন্ত্রী পরিষদের পরীক্ষিত, সারা বাংলাদেশের পরীক্ষিত। সারা বাংলাদেশের এমন কোনো স্থান নাই আনাচে কানাচে যেখানে আহমদ হোসেনের পদচিহ্ন নাই। ছাত্র জীবন থেকে এই হানাহানি, মারামারি, কাটাকাটি রাজনীতি এর মাধ্যমে এই পর্যন্ত এগিয়ে গেছেন। আপনাদের ছেলে, আপনাদের রত্ন, আপনাদের গর্ব আজকে আপনাদের কাছে আসছেন। আমাদের জন্য শেখ হাসিনা আশীর্বাদ পুষ্ট হয়ে আসছেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের পা ধরে অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই 7ই জানুয়ারি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বাঁচায় রাখেন, তাহলে মা বোন সহ সকলে উপস্থিত হয়ে দলমত নির্বিশেষে আহমদ হোসেনের জন্য এখানে কোনো দলমত নেই। আমি মনে করি কোনো দলমত নেই। আপনারা কি বলেন? যদি তাই মনে করেন, তাহলে প্রত্যেকটা ভোটার সকালে, প্রত্যেকটা ভোট আপনারা সকালে যে হাজির হবেন এবং নৌকায় ভোট দিয়ে আমার এই শ্রদ্ধেয় ভাইজানকে, এই রত্নকে, এই গর্বকে এই পূর্বতলের মাটি থেকে আমরা পাঠাবো ঢাকায় মহান সংসদে। আমরা যেন সম্মানজনক ভোট দিয়ে পাঠাতে পারি, তাহলে অবশ্যই আমরা একজন মন্ত্রী আশা করতে পারি, এবং মন্ত্রী হইলে এই আশা করি উনি অত্যন্ত সফল মন্ত্রী হবেন। আমাদের জন্য যা করণীয় উনি করবেন ইনশাআল্লাহ। এখন আমি আর বক্তব্য আমার লম্বা করলাম না। এখন বক্তব্য রাখবেন যিনি আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি, উনি আপনাদের সামনে কিছু কথা বলে পরে বিদায় নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।